এই তাবিজটাকে জলে ডুবিয়ে খেতে বলেছে ও আমাকে। খেয়েই দেখি কি কাজ হয়। কি গো, তুমি কখন এলে? শুনতে পাচ্ছ না তুমি? কখন এলে তুমি? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? তুমি এবার দেয়ালে ছবি হয়েছে কিছু তুলে নিয়ে এসো। মা, কি হয়েছে কি মা তোমার? তখন থেকে আজে বাজে বকছো। তোমার হাতে ওটা কি? তাবিজ কেন? মা, কি হলো তোর আবার? তুমি এরকম খেপানো করছো কেন মা? আমি খেপানো করছি? হ্যাঁ, তুমি তো করছো। মা, তোমার কি হয়েছে বলো তো? জলটা খেয়ে থেকে তখন থেকে তুমি এরকম করছো কেন? মাথা ঘুরছে রে মা। তুই তাবিজটা জলে ডুবিয়ে খেলে না? তোর বাবাকে বলবি না তো? না, বলবি না। কেন খেলে বলো? তোর বাবা একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, তাই তান্ত্রিক বাবা বলেছিল ওই তাবিজটাকে এক গ্লাস জলে ডুবিয়ে খেতে, তাহলে আমার স্বামী আর অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম করবে না। সেই জন্য খেলাম, বুঝলি না? বাবা তাহলে অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে। হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার তুই বল আমি কি করবো? তুই তো শিয়ানা সমর্থ মেয়ে, তুই তো সবই বুঝিস, বল। নতুন করে বলার আর কিছু নাই তোকে। তুই যদি তোর বাবাকে কোনো কথা বলবি না, তাকে আমি ওষুধ করেছি, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই আমি বলবো না। তুই আস্তে আস্তে রান্নাটা চাপা মা, ঠিক আছে? আমি এখানে একটু শুয়ে, আমার শরীরটা ডিসমিস করছে। বেশ ঠিক আছে। আর একটা কথা শুন না। বলো। ভাতে চাল অল্প করে দিবি, তুই আর আমি খাবো। বেশ ঠিক আছে, যা চাপা রান্নাটা। ফটকের কথা বারবার কেন মনে পড়ছে আমার? কোথায় গেলে ওকে পাবো কি জানি। একবার বাইরে বেরিয়ে দেখি ও কোথায় আছে। কই, ওকে তো কোথাও দেখতে পেয়েছি না। ও কি আর এদিকে আসবে না? ওর জন্য মনটা প্রচন্ড ব্যাকুল হয়ে আছে। কেমন খারাপ করছে আমার, তোর লেগে মনটা আমার খিচিমিচি করছে। বল, আমি তো স্বামী রে, আমার সাথে বেইমানি করলি। পর হলে বলা যেত না বেইমানি করেছে, ঠিক আছে। আমি তো স্বামী রে, আমি তোকে বিয়ে করেছিলাম রে। হ্যাঁ, এবার জীবন বরণের বাঁধন বেঁধেছিলাম রে এক জায়গায়। সেই বাঁধন খুলে কোথায় ছিটকে গেলি রে বউ? এমন ছিটকালে তোকে আর খুঁজে পেছি না রে। তোকে খুঁজতে আমি খাতা হয়ে যাবে রে। যার জন্য উপবাসে গেলাম টাকা পয়সা কামাতে, সেই মাঝি বেইমানি করলো আমারই সঙ্গে। কাকে বলবো দুঃখের কথা, ভিতর যাচ্ছে ফেটে। তাই ছেলে কে কি এমনি সব আছে? তুমি আবার এইটা? তোমার লেগে এমএলএ সাহেব বাড়িতে ঝগড়া শান্তি হচ্ছে, তোমাকে পক পক করে চলে যায়। চুপ, শুনে বাচ্চা। আচ্ছা, এমনি সব আছে ঘরে? আবার পক পক করবে নাকি? মায়ের কানে কিন্তু থাপড়াই করি আবার। ঠিকই বলছে, তোমার লেগে এমএলএ সাহেব হাত দেয়নি, তোমাকে পক পক করে চলে যায়। মায়ের কানে তোকে করি আবার। এমনি সব আছে নাকি সেটা বল। আবার পক পক করবে নাকি? আচ্ছা বল কি বলবো? আচ্ছা, এমনি সব আছে ভিতরে? আচ্ছা এটা কোথায়? কি লাচু দা আমার? মান মানে হারাম চিঠি মাগি। কি হলো, ডেকেছো আমাকে? দেখেছি, বসো বসো। হ্যাঁ বলো, কি বলবে? বলছি নারকেল বেগম, তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে? দিবেন নাকি? তাহলে দেন। টাকা দিবার লেগেই তো ডেকেছি নারকেল বেগম। দাওটা। কত টাকা দরকার তোমার? তুমি যা দিবে তাই নেবো। 50,000, 60,000 যা দিবে তাই নেবো। আর যদি 1,00,000 টাকা দিই? তোমার ভুলি অপুটা রেখে আছে, সেদিনকে 1,00,000 দেবো বলে দিলে আর। আরে নারকেল বেগম, বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি। সত্যি বলছি, একবারই ভুলে গেছিলাম আমি। তুমি তো ভুলে যাবাই। একটা 1,00,000 দিতে পারছি না, তোমার বলছি 1,00,000 টাকা দেবো। 1,00,000 নয়, 2,00,000 টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে। কিন্তু তোমাকে একটা ছোট্ট পারানি কাজ করতে হবে নারকেল বেগম। কি কাজ? তুমি কি সত্যি টাকা চাও? টাকা আমার কোন মানুষের দরকার নেই বলতে পারো? তাহলে শোনো নারকেল বেগম, একটা ছেলেকে ফাঁসাতে হবে। কি বলছো এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, 3,00,000 টাকা দেবো তোমাকে। কি করতে হবে? তোমার মেয়েকে দিয়ে একটা ছেলেকে ফাঁসাবো আমি, আর তার জন্য পাবে তুমি 4.5 লাখ টাকা। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, একটু বুঝিয়ে বলো তো। কালো কুকুরকে চেনো তো? কালো কুকুরকে, আমাদের সাথে যে ছেলেটা কাজ করে, চিনি তাকে। সেই ছেলেটাকেই ফাঁসাবো। কি করে ফাঁসাবে? কালুর বাপ লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। না না। না না নয়, যা বলছি ঠিকই। তাহলে কি করবে মনে করছো? তোমার মেয়েকে দিয়ে ওকে ফাঁসাবো, আর ওর বাপের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করে নেবো। সেটা কি ঠিক হবে? এমনিতে আমার মেয়েকে আমার জামাই লিখতে চাইছি না, তার উপরে আবার যদি এই খিটকাল যদি চাপে আমার মেয়ের উপরে, তাহলে তো আমার মেয়ে তার ভাতই পাবে না। বাল আমার, 4,00,000 5,00,000 টাকা যদি তুমি পাও, তোমার মেয়েটাকে ভাত কপালের অভাব হবে তোমার মেয়ের? মেয়ের কপালে চুকে তো খেতেই দিচ্ছি না তোমার মেয়েটাকে। তোমার মেয়ের কাছে তো সুচিই নাও। তা তোমার মেয়েকে যদি আমি 5,00,000 টাকা দিই, তা তোমার মেয়েটা তো ভবিষ্যৎ আলো হয়ে যাবে, সেটা একবার ভেবে রেখেছো তুমি? তাহলে কি করতে হবে আমার মেয়েকে? কিচ্ছু করতে হবে না, শুধু ঘরের ভিতরে 2 মিনিট দাঁড়িয়ে থাকবে বাস। কালো এমনকি তোমার মেয়ের গায়ে হাতও দিবে না। তাই নাকি? হ্যাঁ তাই। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, একদিন খিটকাল হবে তোমার বিটির, তার বিনিময়ে 3 থেকে 4 বছর বসে বসে খেতে হবে ওই টাকা নিয়ে।
টাকাটা দিবে কে? কালুর বাবা দিবে টাকাটা। তোমার মেয়ের সাথে কালুকে কেসে ফাঁসিয়ে দেবো। এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? যা করার আমি করব, তুমি শুধু টাকালি খালাস। আমার মেয়ে কি রাজি হবে তে? তুমি মা, তুমি যা বলবে তাই শুনবে তোমার মেয়ে। তোমার মেয়ের কাছে তার কালু শুচ্ছে না, শুধু দাঁড়িয়ে থাকবে 2 মিনিট। এই 2 মিনিট বাড়ি থেকে 3 লাখ টাকা দেবা? হ্যাঁ। বেশ ঠিক আছে, তাহলে আমার মেয়েকে বলবো। বাড়ি গিয়ে বলতে হবে না, ঠিক আছে? তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে আসবে। আমার যে গোডাউন রয়েছে ওই গোডাউনের কাছে এসে তুমি দাঁড়াবে, তোমার মেয়েকে সাথে করলে বাকি যা করার আমি করবো, অসুবিধা তোমাকে টেনশন করতে হবে না। আর মেয়েকে এসব কথা বলার দরকার নাই, তুই করে যাবে কালুর সাথে, ঠিক আছে? তাহলে ও ছোট মানুষ তো ভয় করবো। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু আমি পাবো তো 4 লাখ টাকাটা? মাগি, আমি দেবো টাকা। বেশ দিও। শোনো নারকেল বেগম, তুমি এখন যাও, আমি তোমাকে সময় মতো জায়গা মতো ঠিক দেখে নেবো। বেশ ঠিক আছে। এমন ভাবে কাজটা করতে হবে যাতে কালু শালা বুঝতে না পারে যে আমি ওকে ফাঁসিয়েছি। 50 লাখ টাকা কালুর বাপের গান মেরে নেবো। কিরে ছোড়া, তোর খুব পাকনা বেরিয়েছে শুনলাম। জানো বড় ভাই, কালুর বাবা আমাকে ল্যাংট করে অপমান করলো বাড়ি টাকা পেয়ে। হ্যাঁ, কি বলছিস এসব? ওকেই জিজ্ঞেস করো বড় ভাই। কি ব্যাপার, কি রে কালু তোর বাবা অপমান করেছে তোকে? কি আর বলবো বড় ভাই, দুঃখের কথা, বাবার আমাকে এইসব গুন্ডামি মস্তানি করতে মানা করছে। ছেলে আমার সাধ্য হবে কি? হবি ভালো হবে তা কি আছে, বিয়ে শাদী করবি, ভালোভাবে চলবি, সমাজে ভালো তো, ভালো জিনিস তো। শুনলাম নাকি তোর বাবার লটারিতে টাকা পেয়েছে 1 কোটি টাকা। হ্যাঁ বড় ভাই, পেয়েছে। এবার আমার কাছে আয়, শোন। হ্যাঁ বলো বড় ভাই। বস বস, ওখানে বস। তুই কি চাচ্ছিস কি? তুই কি আর আমাদের সাথে কাজ করবি না? মেন কথা হচ্ছে বড় ভাই, বাবা এসব কইতে আমাকে বারণ করছে, বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি, এই টাকা কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য কর, আর বিয়ে শাদী কর, ভালো ভালো হয়ে যা, ভালো পথে চল, তাই বলছে। সে তো খুব ভালো কথা রে, তোর বাবা তো ভালো যুক্তিই দিয়েছে তোকে। আমিও চাই তুই ভালো হয়ে যা, ভালো পথে থাক। আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করবো আমরাও ভালো হয়ে যাওয়ার। সত্যি বড় ভাই? হ্যাঁ রে খেপা, এসব করেই বা আর কি হবে বল। সত্যি বড় ভাই, আগে আপনাকে একরকম লাগতো, আর এখন আপনার কথাবার্তা শুনে এখন একরকম লাগছে। তুই আমার সাথে দীর্ঘ 7 বছর থেকে কাজ করেছিস, তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে, তুই বিয়ে শাদী করবি, সংসার বসাবি, এটা খুব ভালো জিনিস রে খেপা। তাহলে বিয়ে শাদী করে সংসার বসা, ব্যবসা বাণিজ্য কর। আর যদি তোর এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনোদিন দেখা করতে আসিস, আর না মন গেলে না আসিস, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে কি করে ভুলবো বড় ভাই, তোমার কথা ভোলা যাবে না। বেশ তাহলে যা, নিজের মতো করে বাঁচ তাইলে দুনিয়ায়। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। বেশ ঠিক আছে, যা তাহলে, ভালো থাকিস। ঠিক আছে বড় ভাই। কালো, কিছু বলবে বড় ভাই? বলছি কালকে 10টার সময় কি তোর কোনো কাজ আছে? না না, কাজ না সেরকম। তাহলে এক কাজ কর, কালকে 10টার সময় আমার একবার গোডাউনে আসবি, ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওগুলোকে সবাই মিলে ধরে যাবে, হাতে হাতে বাড়ি বাই করে দেবো। ঠিক আছে বড় ভাই, অন্য কোনো চাপ নাই, আমি আসবো। বেশ ঠিক আছে, তাহলে যাও, শোনো আমার আর কি বলবো। ঠিক আছে বড় ভাই। শালা হারানি বিশাল স্বার্থপর ছেলে গো বড় ভাই, বুঝতে পারছো? হ্যাঁ সে তো বুঝিয়ে দিয়ে গেল, ও আমাদেরকে হারে হারে। এবার আমি ওকে বুঝাবো রক্তের শিরায় শিরায় বড় ভাইয়ের সাথে বেইমানি করার যে কি ফল হয়। এক কাজ কর, হ্যাঁ বলো। লালু প্রসাদ যাদবকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই। যা। টাকার মার সবচাইতে বড় মার, আর এক মারেই তোর মাজার শিরা ডাউন করে দেবো কালো। তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত। তোমাকে ডাকছি এমএলএ সাহেব। ঢোকার আগে সারা দিতে পারছি না, লাগবে? ভুল হয়ে গেছে, আমি কি জানি যে তুমি কাজ করছো। কিসের জন্য ডাকছে? তোমার সাথে একটা দরকার আছে, সেই জন্য ডাকছে। বেশ ঠিক আছে, তুই চো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, জোরদার তলব করেছে তোমাকে। ঠিক আছে রে বাড়া, চো, যাচ্ছি। মালটা কে? ইগিরা যেই হোক না কেন, চো তো। এখন হবে না, শুরু করি। একলা সব পরে, চো চো চো, আমি যাচ্ছি, চো। বেশ ঠিক আছে। শোনো, তুমি রাত্রি 8টার সময় আসবে, ঠিক আছে? আমাকে একটু কাজ আছে, আমাকে এমএলএ সাহেব ডেকেছে, আমি দেখা করতে চললাম। আর আমার পয়সাটা? সেদিনকে তো 500 টাকা দিলাম তোকে, কি করলি? সেদিন করোনি তুমি? শোন, রাত্রি 8টার সময় আসবি, ভালো করে কাজ মাজ করে 1000 টাকা দেবো, যা। দিবে তো সত্যি করে? হ্যাঁ দেবো, তুই বাড়ি যা, আমি আসছি। বলো কেন ডেকেছো? একটা 4 লাইন কাজ আছে, সেই জন্য তোকে ডেকেছি। বলো কাজটা কি? তুই এক কাজ কর, থানাতে যা, আর বিক্রম বাবুকে ডেকে নিয়ে আসবি। কেন বড় ভাই, কোনো ঘাবলা কেস? হ্যাঁ একটা জটিল কেস আছে। জানতে পারি আমি? সব জানতে পারবি সময় হলে পারে, ঠিক আছে? তুই থানাতে যা, আর বড় বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি, ঠিক আছে? ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা। আর শোন, যাবার সময় ফালতুকে একবার ডেকে দিবি। ঠিক আছে বড় ভাই। ওখানে আবার গাঁ মাইতে রাখলি কেন, এখানে আয়। যাবো? এসো হে বড়া ছোড়া আমার। কি বললো কাকা? কাকা ভাতের বেটা আমার, কাকা মারাছিস? কখন থেকে তোকে ডাকছি বে? কই ডাকছো? ওই লোকটা একটু দেরি বললো যে তোকে ডাকছে। সবসময় কাকা আমাকে ভয় দেখাবে।
আর কপালে শুধু একটা কাজের নয়। তা বলো কি কাজ করবা? একবার আমার বাড়ি যা। যে ভাত নিয়ে আনবা? আমি বললাম তোকে হবে ভাত আনতে। না এই দুদিন থেকে তো বাড়ি ঘর যাওনি, ভাত মাত খাওনি, সেই জন্য ভাবলাম হয়তো ভাত আনতে পাঠাবে। তুই সবই তো মনে মনে ভাবো আর কপালে শুধু। এই শোন, বলো। তুই একবার বাড়ি যা আর ভাত মাত খেয়ে গা, আর তোর কাকিকে জিজ্ঞেস করবি বাজার হাট কিছু লাগবে নাকি। বেশ ঠিক আছে। যা তাড়াতাড়ি যা, দেশে পাটি পিছু ভালো করে ঝাড় দিবে। বেশ ঠিক আছে। যা। আর কপালি চুদার সাধারণ জ্ঞান বুদ্ধি নাই গো। ওই জন্য শালোর বউ পালিয়েছে। ও শালো যে একবারে আনারি, ও শালোর ভাত কি করে খাবে? সে পালিয়েছে ঠিকই করেছে সে মাগি। শালো আবার একই জায়গাতে দুবার পা ফেলছে। মাংমারানির খাদামুকু ছোড়া। কি করবো কিছুই বুঝতে পারছি না। 4 লাখ টাকা কি করে ছেড়ে দিই আমি? আবার এমএলএ সাহেব বলছে আমার বিটির সাথে কিছু করবে না, 2 মিনিট দাঁড়িয়ে থাকবে। 2 মিনিট দাঁড়িয়ে থেকে যদি আমি 4 লাখ টাকা পাই তাহলে তো বিশাল ব্যাপার আমার কাছে। কি করবো? আমার মেয়েকে দেখি এই ঘটনাটা বলি, দেখি এবার কি হয়। ঝুমা, এই ঝুমা, কি একবার চট করে একটা কথা শুনে যা তো। না আসি। শোনো মা, কেন ডাকলে? এখানে একটা কথা শুন। বলো কি বলবে? বস বস বস। বলো কি করবি? তোকে বলি তুই তো আমাকে খারাপ ভাববি। কি যে বলো না মা, তুমি কি বলো? দেখ মা, একটা ভালো করে একটা কথা বলছি, শুন। বলো, শুনছি তো। জমাইটা তো এরকম মা আমাকে ফাটা কুকুর বাড়াবাড়ি হয়ে গেছে। তো তুই ভবিষ্যতের কথা সে ফাটা কুকুর একটা একদিন কেন হবে না? তা কি আর করবো বল না? আমার তো পুরো ভাগ্য। তুই পুরো ভাগ্য হলে কি হবে? আমি তো বেঁচেছি বল। আমি তোর ভাগ্যকে আমার ভাবে বদলে দেবো, জীবনে তোর টাকা খাওয়া পড়া কোনোদিন অভাব হবে না। সেরকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসিনি রে মা, আজ ভাগ্য বদলে যাবে। আমি বদলে দেবো তোর ভাগ্য। নিজের স্বামী সেই তো বদলাইতে পারলো না, তোর কি করে বদলাবি বল না? শোন, আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন। বল, শুনছি তো। দেখ আমার দিকে টাকা। এমনি সব একটা কি কথা বলেছে, তোকে বলবো? কি কথা? কথাটা না কিন্তু কাউকে বললে হবে না। এই কথাটা তুই আর আমি ছাড়া আর কেউ না জানতে পারে, তোর শ্বশুর না জানতে পারে, তোর স্বামী যাতে না জানতে পারে। কি কথা বলো তো? এমনি সব তোকে বলেছে 4 লাখ টাকা দিবে। কি বলছো এইসব তুমি? এমনি সব কেন আমাকে টাকা দেবে? একটা ছোট্ট বড় আমি কাজ করতে হবে। কি কাজ? একটা ছেলেকে এমনি সব ফাঁসাবে তোর সাথে। তো তোর গায়ে কিন্তু সেই ছেলেটা হাত দিবে না। এসব কি বলছো মা তুমি? তুই আমার মেয়ে, আমি তো খারাপ যাবো মা বল? 4 লাখ টাকা যদি তোর কাছে থাকে, তুই যদি ব্যাংকে রেখে দিস সারা জীবন বসে বসে খেতে পাবি, সেটা একবার ভেবে দেখেছিস তুই? কিন্তু আমি যে আমার স্বামীর কাছে, আমার শ্বশুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা। তোর শ্বশুর, তোর স্বামী, তারা তো অপরাধী, তারা তো অন্য মেয়ের সাথে পরকিয়া করছে। আর তোকে তো করতে হবে না, তুই তো কিছুক্ষণের জন্য নাটক করবি। আর এই নাটকের বিনিময়ে এমএলএ সাহেব আমাদেরকে 4 লাখ টাকা দেবে। রাজি হয়ে যা না, চিন্তা ভাবনা করিস না। তুই লাইফটা আরামসে কেটে যাবে 4 লাখ টাকা দিলে। তুই তো দেখছিস না, এক বছর হাত দিবা লোক নেই দুনিয়াতে। আর তুই যে স্বামী, সে আবার বিয়ে করলে সে ফাঁদা কুকুর বেটা, তোর প্রতি তো তার ভালোবাসাই নাই। সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে, তুই জীবনটা কি করে যে কাটবি রে মা, ভালোবাসা ছাড়া। তাই বলছি, এই ছোট পারেন একটা কাজ কর, 4 লাখ টাকা তুই আমি ব্যাংকে ফিস করে দিব। তোর জীবনে কারোর কাছে কোনোদিন 10 টাকা হাত দিতে চাইতে হবে না, তোর জীবনটা কেটে যাবে। এইসব করলে কোনো অসুবিধা হবে না তোমার? এমএলএ সাহেব আমাদের সাপোর্ট আছে তো, তোর অত চিন্তা কিসের? কাজটা তো এমএলএ সাহেবই করাবে। সে যা করার দরকার এমএলএ সাহেব করবে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। দেখ মা, তুই তো আমার মা, তুই যা ভালো বুঝবি তাই কর। তোর কোনো চিন্তা নাই, কমই আছি তো। এনে মানে আমি ভাই মিলন দিলে মিলন দিলে চলো ভাই আমি বাল দেবে গুলি মারা নি ভাই আমার বেলুন দে। এ মামা এই বেলুনটা আমার নাই রে। মুগা দিলে তুমি বেলুন, মুগা দিলে মানে আমি ঠিক হবে। এই বুকা কিনটা মাথা মে ঠিক না, এটা আব্বা বলে ভেঙে দিয়েছিল না, এটা আমি করি নিয়ে দে। দেখ মা, দেখ মা, আমি শুয়ে বাচ্চাদের কাণ্ডটা দেখ। এ না বেলুন দিলে নিয়ে মানে আচ্ছা ওটা কোথায় দিলে? আমি এই বেলুনটা কাউকে দেব না মনে নিয়ে, তোমার কাছে বারবার আমাকে গাল দিতে বেলুন নিয়ে ফেলে দাও সব। হ্যাঁ, কুট কলাই কি ওগুলো নিয়ে দিয়ে দিবে। ফেলে দাও, কোথায় গেলে এগুলো? ওই তো আমাদের বাড়ি বেলুন ওই দিল। ফেলে দাও এগুলো, ফেলে। আমাকে নিয়ে নিয়ে মার না ফেলতে মানে কই মুখটা দিয়ে দাও নিয়ে নাও। মা, আমি তো ফাঁদা কুকুর দেখলে জীবনে সুখ শান্তি পাইলো। হ্যাঁ, ফেলে দাও এগুলো। ছি ছি ছি, ফেলে দাও। বেলুন নে তুলে আরে চাচুকু, তোর মাথায় বাদ ফেলে ফেলে দাও এগুলো। আমি এটা খোলা বেলুন ফেলে নেব। ফেলে দাও। ভাই ভাই কি হার হাবাইতে বলতে মা, আমি তো তাকে ধরেছিলাম, তুই জীবনে সুখ পেলাম না। ওদের কথা বাদ দে। এমএলএ সাহেব কবে ওই ছেলের সাথে আমাকে ফাঁসাবে সেটা তোকে বলেনি? হ্যাঁ, ওরা সব সেটিং করছে, সেটিং করা হয়ে গেলেই আমাদেরকে খবর দেবে। হ্যাঁ বেশ, ঠিক আছে তুই বস, আমি এক গামলা কাপড় ভিজিয়েছি, আমি কাপড়টাকে চলে যা। যা কাজ কর। টাকা পাকা পেলে ছুরি জীবনটা ঝরঝরি হয়ে যাবে। ওর ভাষা যদি নাও খেতে দেয়, ও ব্যাংকে যে টাকাটা ইন্টারেস্ট পাবে ওইটা দিয়ে ওর সংসার চলে যাবে। না, ভাব কাটা চাপাই গিয়ে। তুমি এখানে দাঁড়িয়ে? এই এমনি দাঁড়িয়ে আছি। সে কি, তুমি আমাদের এমএলএ সাহেবের বউ, তুমি এমনি দাঁড়িয়ে আছো, তার মানেটা তো বুঝতে পারলাম না। মানে আপনাকে না বুঝলে হবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। তা তো ঠিকই, তা তো ঠিকই। আয় রে। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে ভালো থেকো, আসি। কখন আসবে ও? ওর জন্য যে আমার মন কাঁদছে। মা, তুমি এখানে বসে বসে কি করছো?
করতে এলি এখানে? তোমাকে দেখতে না পেয়ে খুঁজতে এলাম, বাড়ি এসো। চো। হ্যাঁ বড় ভাই,